রাজনীতি, রাজ্য, দেশ, খেলা, বিনোদন ইত্যাদি সকল কিছু নিয়ে সেরা 10টি খবর চলুন দেখে নেওয়া যাক। মোদীর মন্ত্রিসভাকে পরিবার মণ্ডল বলে খোঁচা রাহুলের। 72 জন মন্ত্রীর মধ্যে প্রায় 1/3 পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। নয়া মন্ত্রিসভায় কেন পরিচিত নেতা নেত্রীদের পুত্র, কন্যা, জামাতা, পুত্রবধূদের আধিক্য তা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। এক্স হ্যান্ডেলে মোদীর মন্ত্রিসভাকে পরিবার মণ্ডল বলে খোঁচা রাহুলের। তিনি লিখেছেন, যারা প্রজন্মের সংগ্রাম, সেবা ও ত্যাগের ঐতিহ্যকে পরিবারতন্ত্র বলে চিহ্নিত করেন তারাই তাদের সরকারি পরিমণ্ডলীতে ক্ষমতার ভাগাভাগি করেছেন। নরেন্দ্র মোদীর কথা ও কাজের এটাই পার্থক্য। যারা ব্যবসা ও ঠিকাদারির কাজ করেন তারা সেগুলোই করুন। 24 লোকসভায় তৃণমূলের উত্তরবঙ্গে আশানুরূপ ফল না হওয়ায় শিলিগুড়িতে বৈঠকে দলের নেতৃত্বের প্রতি বার্তা দেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফল ঘোষণার পর উত্তরবঙ্গে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরিয়ে দায়িত্বে আনা হয়েছে ফিরহাদ হাকিমকে। সেই দায়িত্ব পেয়েই ফিরহাদ জানিয়েছেন, সাংগঠনিক স্তরে কাজ করতে গেলে সমস্ত সময়টাই রাজনীতিতে দিতে হবে। তিনি এও জানান, সাংগঠনিক স্তরে সমস্যা থাকার কারণেই এই ফল। তৃণমূল সূত্রে পাকাপাকি ঘোষণা না করা হলেও সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে শ্রী সুপ্তি পাণ্ডে। প্রথমে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী হিসেবে পছন্দ করা হলেও শ্রেয়াকে নিয়ে দলের অন্দরে একটি বড় অংশের আপত্তি রয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর। সম্প্রতি উল্টোডাঙ্গা আবাসনে ডিজে কাণ্ডে নাম জড়ায় শ্রেয়ার, এই কারণেই সুপ্তিকে প্রার্থী করছে তৃণমূল। অনুষ্ঠানের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে নবনির্বাচিত এনডিএ সাংসদ, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নৈশভোজে ছিল এলাহি আয়োজন। মেনুতে ছিল দম বিরিয়ানি, 5 রকমের রুটি, পরোটা, বাজরার খিচুড়িও। শেষ পাতে ছিল নানান রকমের মিষ্টি। গরমের কথা মাথায় রেখে ভোজসভায় আমের ক্রিম, কুলপি থেকে শুরু করে নানা রকমের ফলের রস এবং রায়তার ব্যবস্থাও ছিল। উড়িষ্যায় নবীন পট্টনায়কের বিজেডির 2.5 দশকের ক্ষমতা হারিয়ে আকস্মিক পরাজয়ের জন্য প্রাক্তন আমলা ভি.কে পান্ডিয়ান দায়ী বলে অভিযোগ করে বিরোধী শিবির। এই বিতর্কের মাঝেই আমি দুঃখিত এই মন্তব্য করে রাজনীতি ছাড়ার ঘোষণা নবীন সঙ্গী প্রাক্তন আমলা ভি.কে পান্ডিয়ানের। পার্ক স্ট্রিট ও ক্যামার স্ট্রিট সংলগ্ন এলাকায় আগুন লাগলেও বহুতলে। গোটা এলাকায় ছেয়ে যায় কালো ধোঁয়ায়। পরে দমকলের 15টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত বা জখম হননি। ভিতরে যারা আটকে ছিলেন তাদের নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে। 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরে গরমের ছুটি কাটিয়ে সরকারি স্কুল কলেজ খোলার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে খুলছে না বহু সরকারি স্কুল কলেজ। বন্ধ পঠন পাঠন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধানরা জানিয়েছেন, স্কুলের পঠন পাঠন শুরু না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা যাবে না। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে। এই সমস্যার তারা দ্রুত সমাধান চেয়েছেন। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। হোস্টেলের জায়গার সংকুলন হচ্ছে না, তাই কিছুদিন ধরেই এমবিবিএস পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের অন্য হোস্টেলে রাখার দাবি তুলেছিল পড়ুয়াদের সংগঠন। তারই মধ্যে পড়ুয়াদের একাংশকে তৃণমূল করার জন্য কয়েকজন চিকিৎসক হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ তুলে আন্দোলনে নামল মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার সকাল থেকে এ নিয়ে কলকাতা মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে বসেন ওই সংগঠনের সদস্যরা। তাদের দাবি, হুমকি দেওয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 বিজেপি সাংসদ যোগ দিতে পারেন তৃণমূলে। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। 2021 সালে বিধানসভা ভোটের পর কিছুটা চমক দিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তারপর 2022 সালের সেপ্টেম্বর মাসে অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরাও ছিল এক প্রকার চমক। এবার কারা চমক দেন বা আদেও তেমন কিছু ঘটে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ রয়েছে। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ ভারতের। 2026 ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের 3য় রাউন্ডে যাওয়া হলো না ভারতের। কাতারের কাছে 1-2 গোলে হেরে গেলেন গুরপ্রীতেরা। এই ধরনের খবরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনার এলাকায় যদি কোনো সত্য ঘটনা ঘটে থাকে সেই খবরও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।